আজকে আমি আপনাদের সাথে শীতকালের অনেক মজাদার একটা রেসিপি শেয়ার করব, পুলি পিঠার রেসিপি। শীত যেহেতু চলছে আর পুলি পিঠা খাবো না তা কি কখনো হয়? আর অনেক দিন পরে জামাই আসলো তার শ্বশুর বাড়ি, তার জন্য কি কি রান্না করলো সবটাই থাকছে আজকের ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাসরিন ব্লগার। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। তো এই তো পিঠাগুলো বানাতে আমরা চলে আসছি, আর এখানে অনেকগুলো পিঠা বানাবো। তো তার জন্য প্রথমে আটাটাকে আমরা গোটা করে নিয়েছি, চালের আটা গোটা করে তারপরে এইদিকে আম্মা একটা কায় বানিয়ে নিয়েছিল। তো আমি সেটা আর ভিডিও করতে পারিনি। তো এই কাইটা তিল দিয়ে তারপরে গুড় দিয়ে বানিয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন কাইটা সুন্দর করে বানিয়ে নিয়েছে। আর এই তো এদিকে পিঠাগুলোকে এখন বানিয়ে নিচ্ছি। আর এই তো কিভাবে বানাচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আটা দিয়ে একটা বাটির মতো করে নিয়েছি। তারপরে এখানে এই তো কাইগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এই যে সুন্দর করে পিঠাটাকে বানিয়ে নিলাম। আর এই তো এরকম করেই সবগুলো পিঠাকে বানিয়ে নিব। আর এই তো এটা পিঠার কাইটা, এটা কালো এই কারণে হয়েছে, এটা কালো তিল দিয়ে বানা হয়েছে আর সাথে গুড়, তার জন্য এটা কালো হয়েছে। সাদা তিল দিয়ে যদি এটা বানা যেত তাহলে এটা সাদা হতো। তো সাদা তিল থেকে এই কালো তিলটা বেশি মজার। তো এই তো কালো তিল দিয়েই এই পিঠার কাইটাকে বানিয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি। আমরা আমি, তারপর আমার বোন, আমার আম্মা, তারপর আমার ভাবি, সবাই মিলে বানাচ্ছি। তো এই যে বানিয়ে নিয়েছি, আর এখন এগুলোকে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার জন্য এখানে নিয়ে নিয়েছি হাঁড়ি। তো হাঁড়িতে দিয়েছি একটা পাতলা কাপড়, সুতি কাপড়, আর দিয়েছি পরিমাণ মতো পানি। তো এগুলো দিয়েই পিঠাগুলোকে এখন সেদ্ধ করে নিব। তো সবগুলো পিঠাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছে আমার বোনটা। তো সুন্দরভাবে এটাকে সাজিয়ে দিয়ে দিচ্ছে, আর এটাকে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ বলতে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ঢেকে রাখবো। তো এই তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত। তো ফিরে আসলাম কিছুক্ষণ পরে, আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এক এক করে উঠিয়ে নিব। তো এই তো পিঠাগুলো যেহেতু অনেকটাই গরম আছে, তো এই যে একটু করে পানি দিচ্ছে হাতে, আর এই তো উঠিয়ে নিচ্ছে একটা এই তো বাটিটাতে। জানি না আমার ভিডিওর এ পর্যায়ে কেউ এসছেন কি না, যদি এসে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার প্রিয় আপুরা। আর আজকে যদি আমার ভিডিওটি কোনো নতুন আপুরা দেখে থাকেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও যদি ভালো লাগে, আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, আর এই ধরনের লাইফস্টাইল ভিডিওগুলো আরও দেখতে চান, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথেই থাকবেন। আর পাশে থেকে অল অপশানটিকে অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনি চাইলে আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন সেই সকল আপুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো গরম গরম পিঠা বানিয়ে নিয়ে চলে আসলাম বাড়ির দুইটা বড় মেহমানকে দেওয়ার জন্য। তো এই তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। ওরা অনেক মজা করে খাচ্ছে, দেখতেই পাচ্ছেন, দেখেই বুঝতে পারছেন। তো এই তো আমাদের পিঠা বানা কমপ্লিট। আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমার দুই বোল পিঠা বানিয়েছে। তো এই যে পিঠার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে। পিঠাগুলো হালকা হালকা লাল হয়ে গিয়েছে। আসলে কি হয়েছিল, যেই হাঁড়িটাতে পিঠাগুলো সেদ্ধ হচ্ছিল, তো সেই হাঁড়িটাতেই একবার জলটা বেশি দিয়ে দিয়েছিল। তো তার জন্যই একটু উতলে উঠে তারপরে এই যে পিঠাগুলো একটু লাল লাল হয়ে গিয়েছে। তবে কোনো অসুবিধা নেই, শুধু লাল হয়েছে, খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর এই তো এটা তার পরের দিন সকালের ভিডিও। আমরা পিঠাগুলো রাতের বেলায় বানিয়েছিলাম। তো রাত গিয়ে তারপরে এই তো সকালে এখন প্রায় 11টার মতো বাজে। তো এই যে আম্মা এখানে ভাপা পিঠা বানাবে। তো তার জন্য ভাপা পিঠার জন্য এই যে চালগুলোকে ভিজিয়ে রেখেছিল রাতে। এখন চালগুলোকে ধুয়ে এই তো রোদে শুকাতে দিল। আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কুল গাছে মাশাআল্লাহ অনেকগুলোই কুল ধরেছে। তো সেটাই আমি দেখাচ্ছিলাম আর কি। আর এটা ছিল তার পরের দিনের ভিডিও। আমি 2 দিনের ভিডিওকে একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি।
তো এই তো এখন হচ্ছে আমার হাজবেন্ড কিন্তু চলে এসেছে আমাকে নিতে। আর এবার এসে কিন্তু আমি বেশি দিন থাকিনি বাবার বাড়িতে, বেশ 4 থেকে 5 দিনের মতোই ছিলাম। তো এই তো 4 দিন আমি এসেছিলাম কিন্তু একা, আর হচ্ছে আমাকে নিতে আসছে আজকে আমার হাজবেন্ড। আজকে না, সরি, কালকে সন্ধ্যাবেলা। তো এই তো আজকে হচ্ছে আমরা চলে যাব। তো এই যে সকাল সকালে রান্না বান্না করছে আমার আম্মা। তো এই তো এদিকে আমার বোন হচ্ছে মাংস কেটে নিচ্ছে, আর এটা হচ্ছে দেশি মুরগার মাংস। এদিকে পোলাও রান্না হবে, তার জন্য হচ্ছে তেলটাও গরম হয়ে গিয়েছে। এদিকে আম্মা হচ্ছে চালগুলো মেপে নিচ্ছে। তো চালগুলোকে হচ্ছে ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছে। এখন হচ্ছে চালগুলোকে মেপে তারপরে হচ্ছে এই যে পোলাওয়ের চালটা ভেজে নিবে। এটা হচ্ছে পোলাওয়ের চাল। তো খুবই তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না করে নিচ্ছে। আর এই তো এদিকে হচ্ছে আম্মা তার জামাইয়ের জন্য পিঠা বানিয়েছিল। এগুলো হচ্ছে দুধ পিঠা। এর ভিতরে হচ্ছে দুধ দিয়ে কাই বানিয়ে তারপরে হচ্ছে পিঠাগুলো বানিয়েছে। তো এই তো এদিকে হচ্ছে পোলাও রান্না বসিয়ে দিয়েছে। পোলাওয়ের চালটাকে ভালো করে ভেজে নিচ্ছে। আর এই তো এদিকে হচ্ছে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম পোলাওয়ের চালে। আর এই তো এদিকে হচ্ছে মাংস রান্নাটাও বসিয়ে দিয়েছি, এটাও এদিকে হয়ে যাচ্ছে। আমার আপুরা এখনও যদি আমার ভিডিওটির সাথে থেকে থাকেন, এখন একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এই তো এদিকে আলুর ভাজা করব, তার জন্য হচ্ছে এদিকে আলুর ভাজাটাও কাটা হয়ে গিয়েছে। আর এই যে এদিকে হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে হচ্ছে পিঠা দিয়ে দিচ্ছি। ও হচ্ছে খেতে চায় না আসলে, এই পিঠা এগুলো পছন্দ করে না অতটা, তবুও দিলাম যে খেয়ে দেখো। তো এই তো একটা নিল আর নিল না। তো এই যে এদিকে হচ্ছে আমাদের রান্না বান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে এই তো পোলাও রান্না হয়েছে, তারপরে হচ্ছে দেশি মুরগার মাংস, তারপর হচ্ছে আলুর ভাজা, বেগুন ভাজা, পাঁপড়, আর হচ্ছে এগুলোই ছিল আজকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আর খুবই তাড়াহুড়োর মধ্যে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, নিয়েই হচ্ছে আমরা এখন বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আর কোনো ভিডিও করা হয়নি। এই তো আমরা এখন হচ্ছে বেরিয়ে পড়েছি, এখন হচ্ছে আমরা রাস্তায় আছি। তো রাস্তায় কী হয়েছে, যেতে যেতে আমাদের হচ্ছে ব্যাগ ছিল, অনেকটি ব্যাগ হয়ে গিয়েছে, প্রায় 2 থেকে 3টা ব্যাগ হয়ে গিয়েছে। তো আমাদের একটা ব্যাগ কিন্তু ছিঁড়ে যাচ্ছিল। তো এই তো এখন হচ্ছে রাস্তায় নেমে তারপরে হচ্ছে এই যে ব্যাগটাকে বেঁধে নিল ইনায়ের বাবা। তো হচ্ছে ব্যাগটা বাঁধার জন্য যে একটা দড়ি খুঁজবে, তো এখানে আর কোথাও দড়ি খুঁজে পায় না। তো এই যে ছেলেগুলোকে দেখতেই পাচ্ছেন, এই ছেলেগুলো আমাদের অনেকটাই হেল্প করেছে, ওরা হচ্ছে এসে আমাদেরকে